হ্যাঁ গো টুনি, আমি কি বাবা ডাক কোনোদিন শুনতে পারবো না? আমার যে খুব ইচ্ছে বাবা ডাক শোনা। কি করে শুনবো গো, বলো? যতবার ডিম দিই পাজে শিয়ালটা খেয়ে নেয়। আমারও তো ইচ্ছে হয় যে আমাদের একটা টুনটুনি হোক, আমাকে মা বলে ডাকুক। সত্যি গো, খুব দুঃখ আমাদের। তবে এবার এর শেষ দেখে ছাড়বো। আমি ওই পাজি শেয়ালটাকে আচ্ছা মজা দেখিয়েই ছাড়বো। অনেক দিন হলো টুনির খবর নেওয়া হয়নি, যাই দেখি খবর নিয়ে আসি। এই বলে শেয়াল টুনির বাসার উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। বলি টুনি, তুই কেমন আছিস রে? আর তোর টুনটুনি কেমন আছে? পাজি শিয়াল, তুই আবার এসছিস? তোর জন্যই তো আমরা টুনটুনির মুখ দেখতে পাইনি। যতবার ডিম দিচ্ছি ততবারই খেয়ে নিচ্ছিস তুই। টুনি, তুই এত বড় মিথ্যে অপবাদ দিতে পারলি রে? আমি কোনোদিন তোর ডিম খাইনি, আর তুই এমন কথা বললি? এই বলে শিয়াল সেখান থেকে জঙ্গলের দিকে চলে যায়, আর সে পরিকল্পনা করতে থাকে কিভাবে টুনির ডিম খাওয়া যায়। এভাবে কিছুদিন যাবার পর টুনি 3টে ডিম দেয়। তা দেখে টোনা খুবই খুশি হয়। টুনি, তুমি 3টি ডিম দিয়েছো। আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। ওগো, আমার কি কম আনন্দ হচ্ছে? এবার আমরা টুনটুনির মুখ দেখতে পারবো গো। এভাবে কিছুদিন যাবার পর শেয়াল টুনির বাসার পাশ দিয়ে যাচ্ছিল, এবং শেয়াল বুঝতে পারে যে টুনি ডিম দিয়েছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে! আজকে আমার আনন্দের সীমা নেই। আবারও টুনির ডিম খেতে পারবো। তবে আজকে 2টো খাই, আর একটি ডিম থেকে টুনি বার হলে তার নরম মাংস চিবিয়ে চিবিয়ে খাবো। এই বলেই শেয়াল টুনির 2টো ডিম খেয়ে চলে আসে, এবং কিছুক্ষণ পর টোনা আর টুনি বাসায় ফিরে এসে দেখে 2টো ডিম কেউ খেয়ে ফেলেছে। ওগো দেখো, আমাদের 2টো ডিম কেউ খেয়ে নিয়েছে। একটা মাত্র ডিম পড়ে আছে। দুজনে জঙ্গলে না গিয়ে যদি একজন যেতাম আর একজন ডিম পাহারা দিতাম, তাহলে আজকে আমাদের আর 2টো ডিম হারাতে হতো না। হ্যাঁ গো, আর তো ভেবে কিছু হবে না। যেটা আছে এটাকেই ভালো করে পাহারা দিয়ে বাচ্চা বার করতে হবে। কিছুদিন পর টুনির ডিম থেকে ফুটফুটে টুনটুনি বার হয়, এবং তা দেখে টোনা এবং টুনি খুবই আনন্দিত হয়। বুঝলে টুনি, আমাদের মেয়েকে চোখে চোখে রাখতে হবে। একটু ভুল হলেই শেয়াল এসে আবার আমাদের টুনটুনিকে খেয়ে নেবে। ঠিক বলেছ গো, আমাদের চোখে চোখে রাখতে হবে। কিছুদিন যাবার পর শিয়াল বুঝতে পারে যে টুনির মেয়ে হয়েছে, আর এই লোভ সামলাতে না পেরে কি করে খাওয়া যায় তা ফোন দিয়ে আঁটতে থাকে। এদিকে টোনা ও টুনি বুদ্ধি খাটিয়ে কিভাবে শিয়াল ধরা যায় তা ভাবতে থাকে। টুনি, আমরা আমাদের মেয়েকে দিনের বেলা পাহারা দেব, আর রাতে আমরা আমাদের বাসার চারিদিকে জাল বিছিয়ে রাখবো, যাতে শিয়াল বেটা আসলে জালে পড়ে যায়। তাই হবে গো, চলো আজকেই জাল বিছিয়ে রাখি। এই বলে টোনা ও টুনি তাদের বাসার চারিদিকে জাল বিছিয়ে দেয়। আজকেই যাব টুনটুনিকে খেতে। এখন তো অনেক রাত হয়েছে, টোনা এবং টুনি ঘুমিয়ে পড়বে। আর দেরি নয়, এখনই যাই। এই কথা বলেই শিয়াল বের হয় টুনির বাসার উদ্দেশ্যে, এবং সেখানে গিয়ে দেখে টোনা টুনি ও তার মেয়ে টুনটুনি ঘুমিয়ে আছে। এই তো সুযোগ, সবাই ঘুমিয়ে আছে, এই ফাঁকে টুনটুনিকে নিয়ে আসি।
এই কথা বলে এগোতে যাবে আর শিয়ালের পা টুনি ও টোনার ফাঁদে আটকা পড়ে। এবং পরের দিন সকালে টোনা ও টুনি দেখে শিয়াল তাদের ফাঁদে আটকা পড়েছে। টুনি, দেখো শিয়াল বেটা কিভাবে আটকা পড়েছে। চলো একে এমন সাজা দিই যেন একে দেখে জঙ্গলের বাকি শিয়ালও ভয় পায় এবং কোনোদিন টুনির ছানা খাবার সাহসও না পায়। এ কথা বলেই টোনা ও টুনি শিয়ালকে বাঁশের চ্যাংদোলার মতো ঝুলিয়ে সাজা দেয়। এই কষ্ট সহ্য না করতে পারায় শিয়াল মারা যায়। এবং এদিকে টোনা ও টুনি তাদের মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে থাকে।